তো আজ এই ভেঙে যাওয়া ফ্রেম আর এই ভেঙে যাওয়া কাপটাকে একটু ইউজ করে দেখি কিছু নতুন করা যায় কিনা, যেটা ঘর ডেকোরেশনের জন্য সাহায্য হবে। এবার আমি দেখি এই ফ্রেমটাকে সেট করা যায় কিনা। সরি, এটাকে এইভাবে আমাকে সেট করতে হবে। এই জয়েন্টের জায়গাগুলোতে আমি এই ফেভিকল লাগিয়ে প্রথমে ফেভিকল লাগিয়ে নেব, তারপরে খুব সামান্য একটু এটা লাগিয়ে নেব দুটোতে, দুই সাইডে। এবার এই সাইডে এবার এই ছোটোটা রয়েছে, ছোটোটার এইখানে একটু দেবো। আমাকে অনেক কিছুই মেকআপ করতে হবে। ছোট্ট পাটা রেখে বুঝতে পারছেন তো, এটা পেপারের মধ্যে রেখে করলে জিনিসটা হয়তো বেশি ভালো হতো। যাই হোক, ঠিক এইভাবে আমি এই পাশেও লাগিয়ে দেবো আর এই পাশেও লাগিয়ে দেবো। এবার কাপটাকে যে ভাঙা অংশটা রয়েছে সেখানে ফেভিকল আঠা দিয়ে আমি শিল্প কাঠটা দিয়ে দিচ্ছি এটাকে ঠিকমতো জয়েন্ট করার জন্যে। এই কাপটা আমার হাত থেকে পরে ভেঙে গিয়েছিল, তো তখনই আমি ডিসাইড করে ফেলি যে এই কাপটা আমি ফেলে দেবো না, কিছু না কিছু করে কোনো না কোনোভাবে একটু কাজে লাগানো যেতেই পারে। সবাই করে, কিন্তু আমিও ভাবলাম যে আমিও করি, জিনিসটাকে ফেলে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। এগুলো ছোটোখাটো ব্যাপার, সবাই করে থাকে, অনেকেই করে থাকে, তাই আমিও ভাবলাম যে আমিও চেষ্টা করি। কিন্তু কাপের ভেঙে যাওয়ার শেপটা তো সবসময় এক হয় না, কখনো ওই ধরার ডান্টিটা যেটা থাকে সেটা ভেঙে যায়, কখনো এমনভাবে ভেঙে যায় যেটা হয়তো জয়েন্টই হলো না, কিন্তু এটা হাত থেকে পড়ে গিয়ে ঠিক এইভাবেই আমার হাত থেকে ভেঙেছে। সেই জন্যই আমি ভাবলাম যে জিনিসটাকে ঠিক আমি যেটা ভাবছি সেইভাবে শেপ দিলে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছ যে কাপের যে অংশটুকু একটু ভেঙে গিয়েছিল সেই ছোটো টুকরোটা আমি খুঁজে পাইনি, তাই শিল্পকার দিয়েই সেই আধা খেচড়া ভাঙা অংশটা আমি ঠিক করার চেষ্টা করছি। কাপটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ জয়েন্টটা আর খুলছে না। এবার যেহেতু শিল্পকারটা সাদা তাই জিনিসটা এরকম লাগছে দেখতে, কালার হওয়ার পর তোমরা বুঝতে পারবে যে শিল্পকারটা আমার কতটা কাজে লেগেছে বা ভাঙা অংশটা জয়েন্ট করতে আমার কতটা সাহায্য করেছে। এবার ফ্রেমের একটা দিকে আধা কাচড়া হয়ে আছে দেখতেই পাচ্ছ, আর পুরোটা জয়েন্ট হয়ে গিয়েছে। এবার আধা কাচড়া যে ছোট অংশটা রয়েছে সেই জায়গাটাও আমাকে একটু শেপে আনতে হবে। দেখা যাক সেই জায়গাটা আমি কতটা ঠিক করতে পারি। সামনে থেকে এইটা কি সুন্দর জোড়া লেগে গেছে, আর কোনো অসুবিধাই হবে না। তো এবার আমার কাছে আছে এই স্পঞ্জের টুকরোটা, এটা দিয়ে আমি দুটোকেই একটু কালার করে নেবো। এই যে কালার রয়েছে, কালার করে নেবো। এবার দেখো বন্ধুরা, একটা দিয়ে আমি এই কাপটা কালার করবো আর একটা দিয়ে আমি এটা কালার করবো। তো কাপের রঙটার কাছাকাছি এই কালারটাই আমি একটু পেলাম, তো আমি এটা দিয়ে এটা কালারটা করে নেব। যেটা পুরোটা আস্তে আস্তে করে কালার আমি করে নেব। প্রথমে আমি এক কোট দেবো, তারপর শুকিয়ে গেলে আরেক কোট দেবো। কোথায় ভাঙা ছিল বলুন, বোঝা যাচ্ছে? এবার আমি এটাকে কালার করবো। আমি একটু কালো রঙ এখানে নিয়ে নিচ্ছি। মাথায় যে আইডিয়াটা আছে সেটা করি, তারপরে বুঝতে পারবো যে জিনিসটা আরও ভালো লাগবে কি লাগবে না। একদম শুকনো শুকনো করে নিতে হবে। এভাবে করলে টেক্সচারটা আলাদা রকম হয়। ফ্রেমটা শুকিয়ে গিয়েছে, কালার হয়ে গিয়েছে, শুকিয়েও গেছে। এবার এটাকে একটু ফ্রেমের মতো টেক্সচার দেওয়ার পালা। তো সেটার জন্যে আমি গোল্ডেন কালারের একটু গ্লিটার কালার ছিল, সেটাই দেব। আঙুলে প্রথমে আমি নিলাম, কিন্তু তারপরে মনে হলো যে আঙুলে দিয়ে দেওয়ার চেয়ে বেটার হবে স্পঞ্জটা দিয়ে দিলে। তো
প্রথমে আঙুল দিয়ে দিব ভাবলাম, তারপরে ভাবলাম যে না, হালকা করে একটু স্পঞ্জটা দিয়ে দিই, সেটা টেক্সচারটা বেশি ভালো আসবে। তো দেখো আমি খুব হালকা হালকা করে দিচ্ছি। আর যে জায়গাগুলোতে একটু গোল্ডেন কালারটা একটু বেশি পড়ে গিয়েছে, সেখানে আমি পরে ওটা কালো কালার দিয়ে ভালো করে একটু মেকআপ করে দিতে পারবো, সেটাতে কোনো অসুবিধা হবে না। তো দেখে নাও ফ্রেমটা রেডি। এবার আমি চলে যাব আমার কাপটাকে রেডি করতে। কাপটা রেডি হয়ে গিয়েছে, দেখো আমি সাদা দিয়ে এটার উপরে ফুল ফুল করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আমার মনে হলো সবুজ কালারটার উপরে সাদা রঙটা দিয়ে দিলে একটু ফুটবে বেশি ভালো। তো আমি অনেকগুলোই করে নিয়েছি, আর মাঝখানে একটু ডট ডট করে দিচ্ছি যাতে এই ডটের প্রিন্টটা আমার দেখতে খুব ভালো লাগে। তো সেজন্য ভাবলাম যে আমি এটাই করি। কাপটা হয়ে গিয়েছে। এবার ফ্রেমের মধ্যে কিছু ডিজাইন আছেই দেখো আগে থেকেই করা, তো সেগুলো শুধু আমি হালকা করে একটা লাইন, দুটো লাইন খালি একটু হাইলাইট করে দেবো, ব্যাস, আর কিছু করার দরকার নেই। তো এবার দেখো আমি মাটি রেডি করে ফেলেছি, আর কাপটাকেও দেখো আমি ভেতরটা কালার করে নিই, যেহেতু ভেতরে মাটি যাবে। আর এই সুতোটাকেও আমি সুন্দর করে কাপের চারপাশে লাগিয়ে দিয়েছি। এবার চামচ দিয়ে আস্তে করে কম্পোস্ট সার, মানে মাটির জন্য যেটা উপযুক্ত আর কি, সেইটা আমি একটু ভেতরে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, যাতে আমি যে গাছটা লাগাবো সেটার জন্য যে মাটিটা ভালো আর কি, যে দরকার, আমি সেভাবেই মাটিটা প্রিপেয়ার করেছি। মাটি ভরা হয়ে গিয়েছে। এবার আমি একটু ভেতরে জায়গা করে নেব যাতে আমার গাছটা লাগাতে সুবিধা হয়। আমার কাছে স্পাইডার আছে, স্পাইডার অনেকগুলো প্লান্ট ছিল, মানে একটা গাছের মধ্যে আরও অনেক হয়েছিল, তো সেখান থেকেই আমি ভাবলাম একটা তুলে নিয়ে এসে এটার মধ্যে একটু লাগিয়ে দেওয়া যায়, দেখতে জিনিসটা ভালো লাগবে। আমি আসলে ভাঙা কাপটাকে প্লান্টার হিসেবেই ব্যবহার করতে চেয়েছিলাম, আইডিয়াটা সেটাই ছিল। এটা আমার আইডিয়া আমি বলবো না, আমি অনেক জায়গাতেই দেখেছি। তো আমার কাপটাও যেহেতু আমি রিইউজ করতে পারবো, সেজন্য আমার মনে হলো যে এই আইডিয়াটাই বেস্ট হবে। তো আমার তো খুব ভালো লেগেছে। এবার তোমরা সবাই কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে, আর তোমাদের যদি মনে হয় যে আমি এর থেকে আরও ভালো কিছু করতে পারতাম, তো সেই আইডিয়াটাও তোমরা দিও। আর যদি এরপর নেক্সট কোনো দিন কোনো কাপ ভাঙে, তো তোমাদের আইডিয়াটা আমি অবশ্যই অ্যাপ্রুভ করবো বা কাজে লাগাবো। তো দেখো কেমন লাগছে দেখতে। আর তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাকে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো, আর আমার এই কাজগুলোকেও তোমরা দেখো একটু। আমি এগুলো করি আমার ভালো লাগার জন্যে, আর নিজের ঘরটাকে, নিজের বাড়িটাকে একটু নিজের মতো করে সাজানোর জন্যে। তো রেডি হয়ে গিয়েছে আমার ফ্রেম উইথ বিউটিফুল কাপ। দেখো আমি আমার ওয়ালের একটা সাইড এইভাবেই ডেকোর করলাম। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। সবাইকে থ্যাংক ইউ।